গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। গাছের ডালে বসে ডাকে হইল দে কুটুম পক্ষী রে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে, এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে। আধার রাতের কুটুম আমার ঘর করিল খালি রে, আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে, ঘরে আমার আসবে বুঝি কুটুম রে, আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে। ওইসব বিয়া বাড়িতে কিছু ওইগুলান বিয়া বাড়িতে না যায়, বন্ধ করবার কর। মেয়েরা গীত গাও। কোনো অসুবিধা হবে না। আমাকে কিন্তু ডাইকাই না অপমান করো। আপনি বিয়ে পড়াবার আইছেন, সেই কাম শেষ করে চলে যান। গীত নিয়ে তর্কাতর্কি করবে লাগলেন কে? আরে বিয়ে তো শেষ হয়ে গেল, তোরা যেটা আরে শুকুর মিটাছে না, বিয়ে কি শুদ্ধ হয়?
আকামে বিয়ে মোর দ্বারে কবি না তোর যেটা কইছে এটা উত্তর না তুই দে না কা দুইটা খাই দে না কে তোর মধ্যে খালি 2 নম্বরই চিন্তা শুভ কামের জিনিস কি এরকম করা লাগে আর শুকুর মিঠা যখন দেবে না তো কি বাদ দিতে হবে না হ্যাঁ ওইছে দেবে তো এক করা সকল খালি মোর মুখ খাইছে তুই খোল না আমি খুলবো না কে ওস্তাদ টের পেলে অসুবিধা হবে তোমার ওস্তাদ হেনে নাজি লইবে কইতে খোল তোর তোর গুলো গরম হিরু খোল খোল দাদু খোল খোল তো খাই খোল তোর বেটা নাই কিউ খোল তুই বেটা খোল তুমি না খাবি না তোর বেটা খা ললমল দিয়ে মাইকা যাইছো বেটা আল্লাহু আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খারি খালকি ওয়া নূরি উরশি সাইয়্যিদানা মুহাম্মাদ ওয়া আলি ওয়া সাহবি আজমাইন বিফাদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আল্লাহ তাদের এই শুভ বিবাহ যাতে ভবিষ্যতের দিক দিয়া স্থির থাকে এবং সুখী শান্তিতে জীবন যাপন করতে পারে এবং তাদেরকে শান্তি দিও তাদের আকল দিও জ্ঞান দিও বুদ্ধি দিও হে আল্লাহ তাদের হায়াত দিও সুখী শান্তিতে জীবন যাপন করার তৌফিক দিও আমিন 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 বেহকে কলমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ভাই শুকুর মিঠাই কই মিঠাই জি জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের শান্তি লন লন লন। আচ্ছা তোমরা কে আজকে কাটাকাটি শুরু করলে আমি তো কিছু বুঝতে পারতেছি না ছোট বাবাকে বিয়ে করে এবারে ছেড়ে চলে যাচ্ছে কাটাকাটি যদি কিছু করার দরকার হয় তাহলে তা করবি সুটকা ভাই সেই তোর বাড়িতে এখন ঘর জামাই থাকবি এই চুপ কর বেশি পাকা হয়ে গেছে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই এটা কেমন বিয়া হইলো যেমন বিয়ে হলো সেটা তো আপনিই ভালো জানেন বিয়ে তো আপনিই পড়ালেন না সেটা ঠিক আছে তবে এই বিয়া বাড়িতে একটা মুরগি জবাই হবে না এটা কেমন হলেই হয় মিটে তো খেলেনি নিজ ঘরের মধ্যে বিয়ে খাওয়া দাওয়ার দরকারটা কি আজাই যে খরচ আপনি দোয়া করবেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম। মিঠাই সকলে পাইছে আমি আর নুরু খালি বাদ আছি তাছাড়া ব্যাপার শেষ এ নুরু তোরটা নিয়ে নে এক ফিরো মিঠাই তো খাইছু আবার কে ডবল নিবার চাইস উস্তাদ একটু খারান তুই তো এখন থেকে আমার
ভাইরা ভাই হয়ে গেল রে। ওস্তাদ না বলে বড় ভাই বলে ডাক্তার পারিস। না, আপনারে আমি উস্তাদকেই ডাকব। তোকে আমি এত করে নিষেধ করলাম, কিছুতেই শুনলো না। এমন তোর জিব্বের লালস। লালস মনে তোমার একটু কম ছিল, তুমি না খাইতা তাহলে বলতাম। তোর খাওয়া থেকে তো আমি লোভ সামলাতে পারলাম না। আমার কি ইচ্ছে ছিল? তো ওস্তাদে বুঝলো কেমন তারা? মাথা গুনছে মনে হয়। তা কইছে ওস্তাদ হলো কামিল মানুষ, যা দেখবার চায় তা দেখবার পারে। তার একটা প্রমাণ পালো তো। সি 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 সি, আমি ওস্তাদের সামনে মুখ দেখবো কেমন করে? সুটকা লান এইরকম চেহারা লইয়া গহরে লান এত সুন্দর একটা মাইয়া পাইল না। জগতের খেলাটাই বুঝলাম না, আসলে আমার কপালটাই ফাটা। কি করবি কর? তুই তো কদিন দেখলাম ঘর আপাক ডাম্বুরা আম সবরি করে খাওয়ালু। ওই মোর ওই গাছ বা ওই সার। আচ্ছা তুই কদে এসা মোর দিকে চা। শুটকার যে চেহারা, ও কি এ? ওই চেহারার কোনো হিতান পৈতান আছে ক? কি করবি ক? একটা কথা আছে না, যার নয়নে যার লাগে ভালো। এখন ঘর আপার চোখে সুটকা ভাল লাগিছে, তোরা আমার কিছু করার নাই। তুই দিয়ে আজকাল আবার গহরে আপা আপা বলান শুরু করছো, কি তো সমস্যা কি? মতলবটা কি কদি? না মতলব কিছু নেই, ওই যে ওই কথা কেন, যার নয়নে যার লাগে ভালো। হয় হেই আল্লাহ দেই তুমি বাঙ্গি ফাটা হইয়া ভেটকাই তো। ওই হিরু, হেজাক পথেটা নিভাই দে। খারা খারা কি ঠাকুর দেখা হচ্ছে? পায়জামা থেকে একটু বড় রাখা গেছিল না? ফিতেটা যে কাইটে একটু ছোট করব, সারা বাড়ি খুঁজে ওই কাটার কিছু পালাম না।
আমাক কি আগে দেখা হয় নাই? হাউ করে টাকা রয়েছেন কে? আগে তো কোনোদিন বাসঘর দেখি নাই, তোমাকে দেখে আমার কিরাম জানি স্বপ্ন স্বপ্ন ঠেকতেছে। শেষ পর্যন্ত তোমাকে আমি পায়ে গেছি। এটা কি সত্যি গহরজান? যে সত্যি আপনি আমার দুলা ভাইয়ের যে সাইমসে হইছেন, তাত করে তার বউখান ছাড়া বাদ বাকি যে আমরা দুই বোন ছিলাম, তাগারে যদি একসাথে চাইতেন তাও আপনি পেয়ে যাইতেন, বুঝছেন? তোমাকে একটা কথা জিজ্ঞেস করি গহরজান। নিষেধ করেছে কিটা? তোমার জীবনে আমাক পায়া তুমি খুশি হও নাই না? একবারেই না, একটুও না। আমি কি তোমার এত অযোগ্য গহরজান? বেশি কথা কয় আপনি। কন আপনার সাথে নাকি মুখি চেহারা গায়ের রঙে কিসি আমার মেচে মানছে কি কয়? কথাটা তুমি ন্যায্য কইছ। এই কথাটা তো আমার মাথায় আসে নাই। উস্তাদও তো বিষয়টা নিয়ে চিন্তা করে নাই। আমারে যে তোমার পছন্দ না, সেই জন্যই তো ওই কবুল বলার সময় তুমি কান্দাকাটি করেছিলে না গহরজান? জি না, বিয়ের সময় মেয়ে মানুষের একটু কাদাকাটি করাই লাগে, তাছাড়া মানুষ খারাপ করে, সেই জন্যই কাঁদিছি। জীবনের বড় একটা শখ আছিল, ওই সিনেমার মধ্যে যেরাম করে নতুন বউ খাটের উপরে ঘুমটা টেনে বসে থাকে, আর জামাই ঘরে ঢুকে দরজাখান বন্ধ করে যেরাম করে ঘুমটাটা টাইনে তুইলে নতুন বউর মুখখান দেখে, ওইরাম করে একটা বাসর ঘর করব। তা না, আগেই ঘরের মধ্যে জোর করে ঢুকোই দিল। ভুলে যাচ্ছ কি জন্য? তুমি তো ঘর জামাই, তুমি মনে করো যে তোমাকে বিয়ে করে আমি এই বাড়িতে লিয়েছি। আমার তো শখ ছিল যে আমার স্বামী বাসর রাতে চাঁদের আলোয় বসে আমাকে বাঁশি বাজা শোনাবি, যেরম করে আন্তন বাঁশি বাজায়। আমি তোমাকে বাঁশি বাজার না শোনাবার পারি, তুমি যদি শুনতে চাও তাহলে আমি একটা গীত গাবার পারি। ওরে মাতার তেইকা পইরাইলাম, ওরে গায়ের তেইকা পইরাইলাম।
কিসের মিষ্টি? ছোট বুবুর বিয়ে, শুকুর মিঠে। ছোট বিয়ে হয়ে যায়, আমাকে রাস্তা ফাঁকা। রাস্তা তো ফাঁকা ঠিকই, কিন্তু সেই রাস্তা দিয়ে যদি অন্য মানুষ এসে পড়ে, তালি পরে হাতের বাসি ফালায় দিয়ে চাকু তুলে নেব না। আচ্ছা, সুটকে ভাইয়ের মতো এরকম রুগী রুগী চেহারার মানুষের সাথে তোমার অত সুন্দর বাবুর বিয়ে দিলে কিসের জন্য? দেখো হাজার হোক সে কিন্তু আমার দুলাভাই, তার চেহারা নিয়ে আশেপাশে কথা কওয়া কিন্তু ঠিক। হ্যাঁ ঠিকই কইছ, তালি পরে ভাইরা ভাই হিসাবে আমার মাইনে নিতে রাজি হবি না, তাই না? ওই কে রে ওখানে, কে কথা কয়?